আদিবাসী সেঙ্গেল অভিযানের ভারত বন্ধের ডাক রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ছবি আপনাদের সকাল থেকে তুলে ধরছিলাম। তবে পুরুলিয়াতে 4 ঘন্টা ধরে অবরোধের পর এই মুহূর্তে সেখানে অবরোধ উঠে গিয়েছে। তবে পরবর্তীতে তাদের দাবি মানা না হলে আগামী দিনে লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে, এমনটাই জানানো হয়েছে। পুরুলিয়া আপাতত 4 ঘন্টা পর তাদের যে অবরোধ সেই অবরোধ উঠে গেল। সকাল থেকেই কিন্তু বিভিন্ন ট্রেন চলাচল বিঘ্ন হয়েছিল, যাত্রীরা তারা ভোগান্তির মুখে পড়েছিলেন। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 4 ঘন্টা পর উঠে গেল অবরোধ। পুরুলিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। তপন হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। তপন, এই মুহূর্তে অবরোধ উঠে গেল, কি কি দাবিতে তারা এই অবরোধ থেকে সরে দাঁড়ালেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানাবো, আদিবাসী সংগঠনের হুঁশিয়ারি যে আগামী দিনে তাদের দাবি মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রায় 4 ঘন্টা পর উঠে গেল অবরোধ। অবরোধ প্রত্যাহার আদিবাসী সেঙ্গেল অভিযানের। পুরুলিয়া স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বন্দে ভারত এক্সপ্রেস সেও কিন্তু থমকে গিয়েছিল এই আন্দোলনের জন্য। ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। তপন হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তপন, কোন কোন শর্তে আদিবাসী সংগঠন তারা এই অবরোধ তুলে নিল? দেখো ভাস্বতী, আদিবাসী নেতাদের সাথে জেলা প্রশাসনের কর্তারা পাশাপাশি রেল আধিকারিকরা আলোচনায় বসেন। তারপরেই তাদের যে দাবি, সেই দাবি তাদের দাবি সংক্রান্ত যে স্মারকলিপি, সেই স্মারকলিপি তাদের সাথে আলোচনা হয় এবং যেটা জানানো যায় যে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছে যে আমরা এই স্মারকলিপি উচ্চ যে আধিকারিক রয়েছেন, উচ্চ রাজ্য নেতৃত্ব বা জেলা আধিকারিক যারা রয়েছে তাদেরকে পাঠিয়ে দেবো। ফলত এই যে অবরোধ, এই অবরোধ তাদের দাবি ছিল যে এই যে সারনা ধর্ম কোড, সারনা ধর্ম কোড, সেই ধর্ম কোড কিছুতেই লাগু কোড চালু হচ্ছে না। ফলত বারবার বলা সত্ত্বেও চালু করছে না কেন্দ্র এবং রাজ্য। ফলত তাদের এই আন্দোলনের ফলে তুমি জানো সকাল থেকেই অবরোধ শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি রেল চলাচল একদম সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আদ্রা চান্ডিল শাখার কাটারি রেল স্টেশনে যেহেতু অবরোধ ছিল আদিবাসীদের, ফলত দীর্ঘ 4 ঘন্টা অবরোধ করার পর প্রশাসনের পক্ষ থেকে তারা আলোচনায় বসেন এবং তারপরে তাদের দাবি যে সম্বলিত যে স্মারকলিপি সেটা পাঠিয়ে দেওয়া হবে উচ্চতর নেতৃত্বের কাছে। ফলত তারপরেই তারা এই আশ্বাসেই তারা আপাতত অবরোধ তুলে নিলেও যে আগামী দিনে যে তারা এই আন্দোলন যদি না মানা হয় তাহলে তারা পুনরায় আন্দোলনে নামবেন সেই হুঁশিয়ারি। একেবারে আগামী দিনে তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ তপন। আদিবাসী সংগঠনের ডাকে ভারত বন্ধ 4 ঘন্টা পর অবশেষে পুরুলিয়ায় উঠল অবরোধ, স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।